পবিত্র রমজান ঘিরে বাজারে নৈরাজ্য ঠেকাতে বাণিজ্য মন্ত্রণালয়কে সহযোগিতা করতে প্রস্তুত সেনাবাহিনী। ঢাকা সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে কথা জানান সামরিক অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ মোহাম্মদ শফিকুল ইসলাম। 28 ডিসেম্বর থেকে 16 ফেব্রুয়ারি 50 দিনে দেশজুড়ে সেনাবাহিনীর কর্মকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন। সোমবার দুপুরে ঢাকা সেনানিবাসে সেনা সদরের ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাড়াও 3 শতাধিক মাদক ব্যবসায়ী এবং 2000-এর বেশি অপরাধীকে দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে তারা। 172টি অবৈধ অস্ত্র এবং 527 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। গাজীপুর, আশুলিয়া, সাভারের মতো বিভিন্ন শিল্পাঞ্চল এলাকায় 88টি অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ছিল সেনাবাহিনী। এছাড়া সেসব এলাকায় 30 বার সড়ক অবরোধ নিয়ন্ত্রণেও কাজ করে তারা। 42টি বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। 334 জন মাদক ব্যবসায়ী এবং মাদকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট 2142 জনকে বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে জানানো হয়, বান্দরবানের লামা থেকে 20 জনের মতো শ্রমিক অপহরণ হয়েছে। সেখানে সেনাবাহিনীর অভিযান চলছে। যারা এই অপহরণ করেছে তারা একটি নাম্বার দিয়ে তাদেরকে যে কিছু র্যানসাম বা টাকা চেয়েছে, বাট আমাদের পেট্রোল চলমান আছে। মোহাম্মদপুর বনানীতে ডাকাতির ঘটনায় সেনা সদস্যদের জড়িত থাকার অভিযোগের বিষয়েও জবাব দেয়া হয় সংবাদ সম্মেলনে। আমাদের উচ্চ পর্যায়ে তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং সেনা আইনের আওতায় তাদের বিচার করা হবে। এক্স অফিসার চুরি বা হত্যার সাথে যারা জড়িত তারা তাদের দেশের প্রচলিত আইনের আওতায় তাদেরকে বিচার করা হবে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। প্রশ্ন ছিল, পবিত্র রমজান উপলক্ষে বাজারের নৈরাজ্য ঠেকাতে কি করছে সেনাবাহিনী? বাজার কন্ট্রোল করার জন্য সরকারের একটি বিশেষ মন্ত্রণালয় বা একটি বিশেষ দল, যারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় আছে, তারা এটা নিয়ন্ত্রণ করছে। সেনাবাহিনীর যে কোনো সহায়তা যদি সরকার আমাদের কাছে, তাহলে আমরা সেভাবে কাজ করব। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।